নমস্কার, আশা করছি আপনারা নিয়মিত আমাদের প্রতিবেদন দেখছেন এবং আমাদের চ্যানেলের দিকে নজর রেখেছেন। ধরুন, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে পশ্চিমবঙ্গের এমন ৫ জন মানুষের নাম বলুন, যারা পশ্চিমবঙ্গের যেকোনো বিধানসভা কেন্দ্রে যদি ভোটে দাঁড়ায়, যেকোনো দলের হয়ে তারা জিতে আসতে পারেন। এমন ৫ জন মানুষ কারা? এবং অবশ্যই আমি আমার মতে এরকম ৫ জন মানুষকে মনস্থির করেছি যে এই ৫ জন মানুষ পশ্চিমবঙ্গের যেকোনো বিধানসভা কেন্দ্র থেকে যদি দাঁড়ায়, তারা কিন্তু ভোটে জিতে আসতে পারে। এবং আমার এই প্রথম ৫ জন মানুষের মধ্যে আমার তালিকায় ১ নম্বরে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি পশ্চিমবঙ্গের যেকোনো বিধানসভা কেন্দ্র থেকে যদি ভোটে দাঁড়ান, সেখানে জিততে না পারলেও নিকটতম দ্বন্দ্বীকে একদম ক্লোজ ফাইট দিবে, এটা কিন্তু আমরা সবাই একমত হব। তার কারণ, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন ক্যান্ডিডেট প্রার্থী হওয়ার পরও শুভেন্দু অধিকারী যেভাবে তাকে হারিয়েছেন, সেটা তো আমরা সবাই জানি। এই তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেসের যুবরাজ যাকে বলা হয়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সাধারণ সম্পাদক রয়েছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যদি পশ্চিমবঙ্গের যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান, তিনি কিন্তু জিতে যেতে পারেন। তার কারণ, বিগত দিনের ট্র্যাক রেকর্ড কিন্তু সে কথাই বলছে। যে ব্যবধানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে ৭ লাখের বেশি ব্যবধানে একটা লোকসভা কেন্দ্র থেকে তিনি জিতেছেন, গোটা পশ্চিমবঙ্গে আর কেউ কিন্তু এত ব্যবধানে জিতেনি। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে জনপ্রিয়তা তুঙ্গে, সেটা আমরা সবাই জানি। এবং স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে তিনি যদি ভোটে দাঁড়ান, তিনি কিন্তু জিততে পারবেন। এবং বলে রাখি, আমাদের এই তালিকার যিনি লাস্ট ব্যক্তি, সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই চমকে দেওয়ার মতন না। আমার এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন দীপক অধিকারী দেব, অর্থাৎ ঘাটালের সাংসদ যিনি। এই দীপক অধিকারী দেব, তিনি ভারতের এমন একজন জনপ্রিয় অভিনেতা, বিশেষত পশ্চিমবাংলার টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। তিনি পশ্চিমবঙ্গের যে কোনো বিধানসভা কেন্দ্র বা যে কোনো লোকসভা কেন্দ্র থেকে যদি দাঁড়ান, তাহলে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে যে যথেষ্ট পরিমাণে বেগ দেবেন এবং তিনি যে কোনো দলের টিকিটে দাঁড়ান, সেটা কিন্তু তিনি যে সাকসেস হবেন, এটা বলাই যায়। তার কারণ, রাজনীতির আঙিনায় থেকেও তিনি যেভাবে নিজের একটা পার্সোনাল ইমেজ অভিনেতা হিসাবে ধরে রেখেছে, বাদবাকি আর কোনো অভিনেতা যারা এখনও পর্যন্ত রাজনীতিতে এসেছেন, তারা কিন্তু এইভাবে নিজেদের সেই স্ট্যান্ডার্ডিটিটা মেনটেন করতে পারেনি বা সেই স্ট্যান্ডার্ডিটিটা কিন্তু ধরে রাখতে পারেনি। এটার সঙ্গে আমাদের সকলকে কিন্তু একমত হতে হবে। এবং আমার এই তালিকার যিনি চতুর্থ ব্যক্তি, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এমন একজন মানুষ, আপনারা সবাই জানেন, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন। ২০১১ সালে সিপিআইএমকে হারিয়ে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং তিনি পশ্চিমবঙ্গের যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে যদি ভোটে দাঁড়ান, সেখান থেকে যে তিনি অনায়াসে জিতে যেতে পারেন, এটা কিন্তু আমরা সকলেই মেনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি বড় যারা শত্রু, তারাও কিন্তু স্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ের কথা এবং তার জনপ্রিয়তার কথা। এবং যেভাবে তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী, নেতা নেত্রী তারা জেলে গেলেও তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা একটুও কমেনি, সেটা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ফিগারের জন্য। এবং আপনি যদি সাধারণ একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে জিজ্ঞাসা করেন যে আপনি কাকে দেখে দল করেন, তার মুখে একটাই উত্তর পাবেন, সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমার এই তালিকার ৫ নম্বর মানুষটিকে নিয়ে কিন্তু আপনাদের সকলের উৎকণ্ঠা থাকতে পারে। সকলে কিন্তু এই ৫ নম্বর মানুষটিকে নিয়ে সমালোচনা করতে পারেন। অনেকে কিন্তু বলতে পারেন যে তিনি এনাদের লেভেলে নন, কিন্তু তিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় পার্সন। তিনি এমন একজন মানুষ, তিনি মুসলিম হয়েও হিন্দু মহলে তার জনপ্রিয়তা তুঙ্গে। অর্থাৎ স্বাভাবিকভাবে তিনি যদি ভোটে দাঁড়ান এবং ২০২৬-এর ভোটে যদি তিনি লড়েন এবং পশ্চিমবঙ্গের যে কোনো সিট থেকে যদি তিনি দাঁড়ান, তিনি যে জিতে যেতে পারেন বা তার যে জেতার সম্ভাবনা প্রবল থাকবে, এটা কিন্তু আপনাকেও মেনে নিতে হবে। এবং সেই মানুষটা হলো আরামবাগ টিভির শফিকুল ইসলাম। এই শফিকুল ইসলামের জনপ্রিয়তা সামান্য একজন ইউটিউবার হয়ে এবং ইউটিউবিংয়ে বা ডিজিটাল প্ল্যাটফর্মে থেকে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং একজন মুসলিম ব্যক্তি হিসাবে তার গোটা পশ্চিমবঙ্গে যে জনপ্রিয়তা বা ফ্যান ফলোয়ার্স তৈরি হয়েছে, সেই সুবাদে তিনি যদি যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান, সেখানকার হিন্দু মুসলিমরা যে তাকে ভোট দেবে, এটা কিন্তু বলাই যায়। এবং তার যিনি প্রতিদ্বন্দ্বী হবেন, তাকে যে যথেষ্ট বেগ পেতে হবে হারাতে, সেটা কিন্তু আমরা সবাই স্বীকার করব। অবশ্যই এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এবং আরও কোনো ব্যক্তির কথা যদি আপনাদের মনে হয় যে এইরকম জনপ্রিয় ব্যক্তি পশ্চিমবঙ্গে রয়েছেন, তিনি যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে জিততে পারেন, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই তালিকায় আপনার প্রিয় মানুষকে অবশ্যই সেটা কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন।